বাজার হঠাৎ বাড়তি, বাজার কমতে হয়ে গেছে। কৃষক মার্কেটে পেঁয়াজ আমদানি করে আরো বিপাকে। দর্শক, এই বিষয়ে আরো বেশি জানবো ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন নজরুল ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। ভাইজান, আপনি তো বলেছেন বাজার এক সপ্তাহ 4 থেকে 6 দিন বেশি থাকবে। কথা কাজে মিল পাইছে, কিন্তু বাজার আবার হঠাৎ করে কমে গিয়েছে। এটার কারণটা যদি একটু জানাইতেন। না, রোজার প্রথম সপ্তাহে এমনি কম দেওয়ার সম্ভাবনা ছিল আগে থেকে বলছিলাম রোজার 1-2 রোজার বিকেল বাজার কমে যাবে। বাজার আর কমবে না, যা কমছে কমছে, আর কমবে না। আর কমবে না? আর কমবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সামনে তো আমরা যদি বলি রমজান তো আমরা তো শুরু থেকে আছি, তাই না? একবার মাত্র শুরুর দিক দিয়ে আছি, কিন্তু এই বাজার আর একটু বাড়ার সম্ভাবনা আছে। বাজার একটু বাড়বে, 2-4-5 দিন গেলে বাজার একটু বাড়বে। আচ্ছা আচ্ছা, আর একটু বাড়বে। আর কমবে না। এর থেকে আর কমবে না? না। মুড়ি কাটা পেঁয়াজ আর কতদিন আসবে? মুড়ি কাটা আসবে আরো মিনিমাম 1 মাস। আর মিনিমাম 1 মাস না? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে আপনার এই পেঁয়াজ যে হাটের বাজার রয়েছে সেটা আজকে কত গিয়েছে? হাটে বাজার কম, হাটের 1000 টাকা থেকে সর্বোচ্চ 1200 টাকা। আচ্ছা, আমি আজকে কয়েকজন কৃষকের কাছ থেকে অভিযোগ শুনতে পাইলাম এই নতুন সরকারকে নিয়ে। বলতেছে যেদিন থেকে শপথ গ্রহণ করলো ওদিন থেকে বাজার কম, রাস্তাঘাটে জ্যামজট। তাহলে আমরা কি এমন কিছু চাই তাদের কাছ থেকে? না, আসলে তো এটা সরকারের এর কোনো ভূমিকা নাই। বাজার কমা বাড়ার উপর সরকারের কোনো ভূমিকা নাই। তা তো অবশ্যই, কারণ দেখা যাচ্ছে কাঁচা মাল উৎপাদন বেশি, বাজার কমবেই। কিন্তু সরকার যদি মাল এক্সপোর্ট করতে পারতো তাহলে একটা কথা ছিল, কিন্তু পেঁয়াজ তো এক্সপোর্ট করে নাই। বিগত সরকার আমলে করে না, বর্তমানে যারা আছে এরা করার সম্ভাবনা আছে কিনা জানি না। কিন্তু দেখা গেছে কি কাঁচা মাল উৎপাদন বেশি হয়েছে, সেক্ষেত্রে এক্সপোর্ট না করতে হলে বাজার কন্ট্রোল করা সম্ভব না। সুতরাং মাল এক্সপোর্ট করার প্রতি আগ্রহ নিতে হবে। যে আলু বাজার আজকে কমে গেছে, এক্সপোর্ট করার দরকার। আর এই 2-3 দিনের ভিতরে বাজার যে কমছে, বাজার একটু কমার সম্ভাবনা ছিল। এই কারণে রোজা ঢুকলে বাজার এমনি কম থাকে। রোজার আগে যে মাল একটা চাহিদা ছিল ওই চাহিদা কমে গেছে, এবং এই চাহিদা আরো 1 সপ্তাহে চাহিদা কমে থাকবে। বুঝতে পারছি। ভাইজান, আজকে সর্বোচ্চ বাজার কত বিক্রি হয়েছে? আজকে সর্বোচ্চ বাজার হলো 35 টাকা, সর্বনিম্ন বাজার ছিল 28 টাকা। 28 টাকা আজকের দিনে? জি জি। আচ্ছা, আজকের এই চলমান বাজারে, এই শাম বাজারে, আপনাদের এই শাম বাজারে আজকের যে অতিরিক্ত যে বাজারটা রয়েছে, আমি যদি একটু বলি, যেমন বাসাকৃত পেঁয়াজগুলো কত বিক্রি চলছে? ওটা সর্বোচ্চ 35 টাকা। 35 টাকা বাজার নাই, 32-33 বাজার। 35 টাকা হলে দেখা যাচ্ছে 2-1 লট খুব ভালো মাল হলে 35 টাকা খাইছে। আচ্ছা, খুব ভালো হলে 35 টাকা। আর বাজার সামনে বাড়বে? বাজার একটু বাড়বে, তার সময় লাগবে, 2-3 দিন সময় লাগবে। আর 2-3 দিন সময় লাগবে? 2-3 দিন পরে বাজার একটু বাড়তে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখনকার যে বাজার রয়েছে ভাইজান, আপনারা তো জানেন যে বর্তমান বাজারে কি অবস্থা, কৃষকের কি অবস্থা। কৃষক ভোগান্তি, কৃষক এই বছর পুরো ধরা খাইছে। গেলে বছর দামের কিছু আশঙ্কা দেখলে এই বছর আশঙ্কা পুরোই পায় নাই, আর লস যাচ্ছে। কিন্তু হালি পেঁয়াজ আসতেছে সামনে, শুনলাম। হালি পেঁয়াজ আসছে, এটা হালি পেঁয়াজ। এটা হালি পেঁয়াজ? হালি পেঁয়াজ মানে হালি পেঁয়াজের বিষয়ে কথা বলছে, হালি পেঁয়াজের পাশে বসে আছেন? হ্যাঁ, এটা হালি পেঁয়াজ। আচ্ছা আচ্ছা, আসলে হালি পেঁয়াজ ভাই? হ্যাঁ। আচ্ছা, কত বিক্রি চলছে পেঁয়াজ? ওইটা আজকাল 34-35 সর্বোচ্চ বাজার হালি। আর মুড়ি কাটা? মুড়ি কাটা 28 টাকা থেকে সর্বোচ্চ 32-33-34। 32-33, 34 টাকা বিক্রি চলছে না? জি জি। আর রসুন কত বিক্রি চলছে আজকে? রসুন বাজার একদম কম। রসুন বাজার আছে বিক্রি হয়েছে 30 টাকা থেকে সর্বোচ্চ বাজার 45 টাকা। 45 টাকা? অনলি 45 টাকা। আচ্ছা আচ্ছা, আজকে চলমান বাজার? জি জি। বাজার তো 110 টাকা ছিল। হ্যাঁ, 120 টাকা মতো ছিল। 120 টাকা? জি। সে বাজার এতটা কমে গেল? এত কমে গেছে, প্রথমত হচ্ছে কৃষকরা কিছু ভুল আছে। বাজার একটু বাড়ছে দিকে সব কৃষক আমার মাল উড়াইছে, আমদানি বেশি। আর রসুনটা কাঁচা রসুন রাখা যাবে না, মুড়ি কাটা পেঁয়াজের মতো 1-2 দিন বেশি রাখতে পারবো না। আমদানি বেশি, বাজার কম, কাস্টমার কম, চাহিদা কম। এই জন্য বাজারটা, রসুনের বাজারটা এই কমছে না, এত কমতো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইজান। নজরুল ভাই, আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা, প্রিয় দর্শক, ঢাকা থেকে।